আমরা আছি একটা বিতিকিচ্ছার ভিতরে, এত বিতিকিচ্ছা যে আমাদের, যেটা এখন মনে করেন রাস্তায় না নামান ছাড়া আমাকে উপায় নেই। তাহলে আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা গরিব দিকে আমরা অবহেলিত। আমাদের যেই গ্যাসের যে সমস্যা, এই সমস্যাটা হইল আমরা সারাদিন গাড়ি চালাইতাম, একবার গ্যাস নিতাম। এখন অন্তত মিনিমাম 3 থেকে 4 বার পাম্পে ঢোকা লাগে। আর একটা পাম্পে গ্যাস ঢুকলে মনে করে সিরিয়াল লাগাইলে 2 থেকে 2.5 ঘন্টা লাগে। 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে সিরে গ্যাস পাই 32 টাকার, 30 টাকার, 27 টাকার, এর বেশি গ্যাস ঢোকে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা আগে একবার গ্যাস নিলে সারাদিন গাড়ি চালাইতে পারতাম, আমার কোনো টেনশন ছিল না। এখন 4 বার যদি পাম্পে ঢুকি, এবারে মালিকটা মানে জমা কমায় না, এটা হলো এক পেরেশানি। আমরা এদিক দিয়ে আরেক দিক দিয়ে জ্বালাই হলো 4 জনে, পাম্পের সামনে গাড়ি রাখি, 4 জনে দেয় গাড়ি সরায়, আর নাহলে দেয় মামলা। আমরা আছি একটা বিতিকিচ্ছার ভিতরে, এত বিতিকিচ্ছা যে আমাদের, যেটা এখন মনে করেন রাস্তায় না নামান ছাড়া আমাকে উপায় নেই। আর একমাত্র উপায় হলো রাস্তায় নামা। রাস্তায় নামলে উপায় বা একটা বাড়িবে, যে কোনো একটা জিনিস সরকার করবো, আর নয়তো সরকার করবো না। কারণ সরকার আমাদের প্রতি কোনো গুরুত্ব বা সরকারের কোনো কিচ্ছুই নেই। আজ পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত দিল না সরকার, যে এই যে সিনজলের এত কষ্ট করে, এত করে, তাদের একটা মানে এটা সহানুভূতি, কিন্তু সহানুভূতিটাও সরকারের নাই। তাহলে আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা গরিব দিকে আমরা অবহেলিত, আমরা সর্বোচ্চ অবহেলিত। এখন বর্তমান একটা অটো রিক্সা ড্রাইভারের থেকে আমরা অবহেলিত। কারণ আমরা একদিক দিয়ে পাই না গ্যাস, একদিক দিয়ে পাই না আমরা জ্বালাই হলো সার্জেনি, আরেক দিক দিয়ে মালিকের জমা কমায় না। আর আপনার যদি 3 থেকে 4 ঘন্টা পাম্পেই আমাদের সময় নিয়ে নেয়, তাহলে টিপ মারুম কোন সময়, বেটার জমা দেবো কোন সময়, আমরা 2টা পয়সা নিবো কোন সময়?